আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নবীর উপর সংক্ষিপ্ত দরুদ এবং সালাম পাঠিয়ে দেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষেপে ফিরে নির্দেশ করব। বলেন তো 14 সালে আমরা এখানে আন্দোলন করেছিলাম। বিএনপির সম্ভবত 3 জন, শিবিরের 2 জন, জামাত ইসলামের 1 জন, 6 জন মানুষকে পাল্টানো হত্যা করা হয়েছে। আপনাদের জানা আছে কি? এই 6 জন মানুষকে হত্যা করার পরে আমরা মামলা করেছিলাম, সেই মামলাগুলো চলতে দেওয়া হয় নাই। আওয়ামী লীগের কোর্ট, আওয়ামী লীগের আদালত সেই মামলাগুলোকে খারিজ করে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, সেই 10 সাল থেকে আরম্ভ করে আজ অবধি যত অপরাধ সংঘটিত হয়েছে, বিশেষত 24-এর ওই জুলাইয়ের আন্দোলনে যে সকল ছাত্র জনতা জীবন দিয়ে গেছে, যাদেরকে হত্যা করা হয়েছে পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, এই হত্যার বিচার হতে হবে কিনা? তাহলে জামাত ইসলামের পক্ষ থেকে আজকের যে প্রধান 4টা দাবি, তার মধ্যে একটা হচ্ছে যাদেরকে হত্যা করা হলো, যাদেরকে জানের উপর নিষ্ঠুর এবং নির্মম নিপীড়ন চালানো হলো, এই নিষ্ঠুর নিপীড়ন, নির্যাতনের এবং হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। ভাইরা, আপনারা যে লবণ খান, আমরা যে লবণ খাই, এরকম প্রত্যেকটা পণ্য থেকে বাংলাদেশ সরকার ট্যাক্স পায়। 10 টাকা কিংবা 20 টাকা লবণে 2-5 টাকা দিয়ে আপনি আমি ট্যাক্স দেই। সেই ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা যারা আমাদের দেশ থেকে পাচার করেছে, তাদের বিচার হওয়া দরকার আছে কিনা? আমরা তার বিচার চাই। এই সকল অপরাধী, এই সকল চোর, ডাকাত, বাটপার, অর্থ পাচারকারীদের বিচার বাংলার জমিনে আমরা দৃশ্যমান দেখতে চাই। ধরে বলেন ঠিক কিনা? এবার আমি আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই। অনেকে, আমি আজকে সকালবেলা ঢাকা থেকে নেমেছি, আমি যে রিক্সায় উঠছি, রিক্সাওয়ালার মধ্য রাস্তায় চলে যাচ্ছে, আরে গাড়ি পাল্লার সরকারটা কবে আসবে? আলহামদুলিল্লাহ, ঢাকার মতো জায়গায় গাড়ি পাল্লা বলা যেত না, সেখানে রিক্সাওয়ালা গাড়ি পাল্লা করে চিনলে আমি আজকে সকালবেলা ঢাকা থেকে নেমেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই কি খবর? ওই গাড়ি পাল্লা যে বিপুল জনসমর্থন পেয়েছে, তাদের কার্যক্রম বিশেষ করে জুলাইয়ের আন্দোলনের পর থেকে এ পর্যন্ত জামাত ইসলামের যে ভূমিকা, এদেশের মানুষ জামাত ইসলামকে ক্ষমতায় বসাতে চায়। সম্মানিত ভাইরা আমার, জামাত ইসলামকে মানুষ ভালোবেসেছে জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেখানে আমার সন্তানদেরকে, আমার ভাইদেরকে শির করে তাকে মেরে ফেললে কোনো অপরাধ নাই, এই অবস্থা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ছিল, সেইখানে বিজয় আমাদেরকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু ফিল আরদ নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আমি আপনাদেরকে প্রশ্ন করে, বলেন তো, অধ্যাপক গোলাম আযম, মাওলানা মজিবুর রহমান নিজামী, এরা শুধু জামাত ইসলামের নেতাই নয়। অধ্যাপক গোলাম আযম তৎকালীন সময়ে বোর্ড ইসলামধারী ছাত্র, মাওলানা নিজামী বোর্ড ইসলামধারী ছাত্র, আব্দুল কাদের মোল্লা বোর্ড ইসলামধারী ছাত্র। এদেশের এত বড় সম্পদগুলোকে বিনা অপরাধে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাদেরকে দুনিয়া থেকে উঠায় দেওয়া হয়েছে। তাদের পিছনে কারণ কি ছিল? এই জনমানুষগুলো, এই নিরালী মানুষগুলো, এই ছাত্রী মানুষগুলো নেতৃত্ব দেশে প্রতিষ্ঠিত হলে সমস্ত জুলুম বাটপারি বন্ধ হবে। এটি তারা মেনে নিতে পারেনি জন্য বিনা অপরাধে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে তুলে দেওয়া হয়েছে।
ধন্যবাদ। যে আমি শেষ করে দেবো, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা বলেছেন, বলেন আল্লাহর ওয়াদা সত্য হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ বলেছেন আমাদের বিদ্যামী ভাই বিশ্ব ইসলামী আন্দোলনের নন্দিত চিন্তক অধ্যাপক গোলাম আজম সহ অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে এখানে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুযিফু ফিল আরদ, যাদের উপরে দুনিয়ার জমিনে নির্যাতন করা হয়, যাদেরকে হত্যা করা হয়, আর তাদের ইসলাম শিক্ষা ইসলাম কায়েম করার জন্য চিন্তা করার কারণে যদি তাদের উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, অত্যাচার করা হয়, আল্লাহ বলেছেন নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুযিফু ফিল আরদ নাজআলুহুম আইমাতান। এরপরে যদি ধৈর্য ধারণ করে নির্মম নির্যাতন সহ্য করার পরেও মাঠে যদি টিকে থাকতে পারে, আল্লাহ বলেছেন নাজআলুহুম আইমাতান, ওই জনপদের ওই জাতি ওই দেশের নেতৃত্ব আমি আল্লাহ তাদের হাতে তুলে দেব। ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন, এবং ওই জমিনের ওয়ারিস আমি তাদেরকে বানিয়ে দেব। আজকে বিশাল মিছিল নিয়ে শ্রীরামপুর ইউনিয়ন মাঠে প্রবেশ করছে বাংলাদেশ জামায়াত ইসলামী পার্টি আবুবকর জেলার পক্ষ থেকে, রাজু ভাইয়ের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও মোবারকবাদ। আওয়াজ করছে যে কেন জামাত ইসলামে এগিয়ে যাচ্ছে। জামাত ইসলামে এগিয়ে যাওয়ার পিছনে কারণ একটাই, জামাত ইসলাম সবচেয়ে বড় যুদ্ধে রক্ত যেহেতু দিয়েছে, আল্লাহ তাআলার পছন্দ করেছেন জন্যই আজকে জামাত ইসলাম সামনে এগিয়ে চলছে। আসুন আমরা সবাই জামাত ইসলামের রাস্তায় বিরোধী থেকে ইসলামী আন্দোলনের বিজয়কে সামনে এগিয়ে নিয়ে যাই। এই সবার ক্ষেত্রে করে আমি আমার সাংস্কৃতিক অবস্থানে খেতে করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। তাকবীর তাকবীর। সুইটা পড়া আছে। ধন্যবাদ। আপনারা বসে পড়ুন, বসে পড়ুন। ভাই মিডিয়া ভিডিও করেন না এইখান থেকে আমরা পিছন থেকে ভিডিও করলে বড় ভাই বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পাটগ্রাম উপজেলা শিকাগোয় আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত লালমনিরহাট আসনের সম্মানিত নমিনি জনাব আনোয়ারুল ইসলাম রাজু ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, তৌহিদি ছাত্র জনতা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা, সংগ্রামী পাটগ্রাম উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্য জাতির প্রতি আন্তরিকভাবে অন্যান্য মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সম্মানিত বন্ধুগণ, দুটা বিষয়ে আমি সংক্ষিপ্ত কথা বলে বিয়ার পদ্ধতি কি, বিয়ার পদ্ধতির ভালো কি মন্দ কি এর বিস্তারিত ব্যাখ্যাটা আমি সম্মানিত প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি দুটা
কথা আপনাদের সাথে জানাতে চাই। 1 নম্বর বক্তব্য, 5ই আগস্টের বিপ্লব যদি না হতো, আমি আপনাকে বলি, বিএনপির একজন সম্মানিত খুব জ্ঞানী নেতা সালেউদ্দিন আহমেদ, উনি ভারতে আটকা ছিলেন। যদি 5ই আগস্টের বিপ্লব না হতো, জুলাই বিপ্লব না হতো, তাহলে উনি কি বাংলাদেশে আসতে পারতেন? এখন উনি বক্তব্য দিচ্ছেন জুলাই আগস্ট বলতে, জুলাই সড়ক বলতে কোনো কিছু নাই। জুলাই সড়ক যদি কোনো কিছু না হয়ে থাকে, এটা আইনি ভিত্তি যদি না হয়ে থাকে, বলেন তো জুলাই বিপ্লব যারা করলো, কোন সরকার সামনে ক্ষমতায় আসুক, এই আমাদের দীর্ঘ 17 বছর পর যে ছাত্ররা আমাদেরকে মুক্তি দিল, ওটা বাংলাদেশকে মুক্তি দিল, তাদেরকে ওই যারা পরবর্তীতে আসবে তাদেরকে ঘরে ঘরে ফাঁসি দিবে কিনা? আবার আলেম ওলামাদের ফাঁসি দিবে কিনা? বলে এই আলেম ওলামাদেরকে যাতে ফাঁসি দিতে না হয়, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম দাবি হচ্ছে অবশ্যই আমাদেরকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া ছাড়া কোন নির্বাচন হবে না। 2 নম্বর বিষয়ে যেটা বলতে চাই, পাটগ্রাম উপজেলাবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, আমরা তো পাটগ্রামে একটা কন্যায় বসবাস করি। গোটা বাংলাদেশের মানুষ এখন তাকিয়েছিল গত 9 সেপ্টেম্বর ডাকসুতে নির্বাচন হলো, ঢাকার যে নির্বাচন ছিল, সবাই তাকিয়েছিল। বলেন তো, আমরা আমাদের কাছে ইনফরমেশন আছে অনেক বন্ধু সংগঠনের জেলায় বিভাগে তো বটে, উপজেলায় পর্যন্ত বিজয় মিছিল করার জন্য রেডি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দলকে বিজয় দান করলেন, আলহামদুলিল্লাহ। তারা যে বিজয় দেখিয়েছে, সেই বিজয় এখন গোটা বাংলাদেশের মানুষ করতেছে, এটাই তো রায়। আগামী দিনে জামাত ইসলামের হাতে, ছাত্র শিবিরের হাতে পুরো বাংলাদেশ নিরাপদ। সামনে থেকে বাংলাদেশ জামাত ইসলামে ঐক্যবদ্ধ হয়ে রাজুভাই সালাম দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেবেন, এই প্রত্যাশা কামনা করে আগামী মিছিলের জন্য সবাই প্রস্তুত হন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয়ে আহ্বান জানাচ্ছি হাতীবান্ধা পাটগ্রাম এলাকার বড় মানুষের অকৃত্রিম বন্ধু, হাতীবান্ধা পাটগ্রাম উন্নয়ন ফোরামের সংগ্রামী চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াত ইসলামী শিল্প বাণিজ্য শাখার কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট, জামায়াত ইসলামী ঢাকা মহানগরী উত্তর শাখার সম্মানিত মজলিসের সদস্য এবং বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত লালমনিরহাট 1 তথা হাতীবান্ধা পাটগ্রাম আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী জননেতা আলহাজ আনোয়ার ইসলাম রাজু, আমাদের মাঠ কারাগারে হয়ে গেছে, যাদের জায়গা সংকুল আছে তারা মসজিদের দুইতলা উঠে অবস্থান করতে পারেন সুশৃঙ্খল ভাবে। আর যেসব ইউনিয়নের বেড়ে গেছে তারা বেড়ে নিয়ে প্রস্তুত থাকেন এবং প্রধান অতিথি বক্তব্য শেষে আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচি রাষ্ট্র হিসাবে আজকে উপজেলা এবং জেলার এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল পূর্ব আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী
পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী আমির সাবেক ছাত্র নেতা হাফেজ মাওলানা সোহেব আহমেদ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমির কেন্দ্রীয় ইউনিট সদস্য মোতাবাক আতাউর রহমান, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পাটগ্রাম উপজেলা শাখার সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং আমার প্রাণপ্রিয় পাটগ্রাম উপজেলার সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা 1996 সালেও বাংলাদেশে কেয়ারটেকার নিয়ে আন্দোলন করেছিলাম। তখনও আমরা শুনেছিলাম যে কেয়ারটেকার খায় না মাথায় দেয়। এলাও শুনেছি বলে পিয়ার খায় না মাথায় দেয়। বাংলাদেশের মানুষ আগামীতে কোন প্রহসনের নির্বাচন মানবে না বলে পিয়ারের নির্বাচন দেখতে চায়। সম্মানিত উপস্থিতি, পিয়ার মানে হচ্ছে আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্ব করা। আপনারা জানেন এবার 12 কোটিরও বেশি ভোটার সারা বাংলাদেশে। 1% ভোট সারা দেশ থেকে যারা পাবে তারা সংসদে 3 জন এমপি দিতে পারবে। যারা 46% পাবে তারা 140-এর উপর এমপি দিতে পারবে। তার মানে হচ্ছে সকল দল সকল মতের অংশগ্রহণে যদি পার্লামেন্ট গঠন করা হয় তাহলে বাংলাদেশে কোনো ফ্যাসিজমের জন্ম হবে না, বাংলাদেশ খুনের রাজ্যে পরিণত হবে না, বাংলাদেশ খুনের রাজ্যে পরিণত হবে না, বাংলাদেশ চাঁদাবাজের হাতে যাবে না, বাংলাদেশ সন্ত্রাসীদের হাতে যাবে না, বাংলাদেশ দখলবাজদের হাতে যাবে না। সেই জন্যই আজকে তারা বলতেছে পিয়ার খায় না পিয়ার মাথায় দেয়। আমরা বলতে চাই আপনারা তো ক্যাবিনেট জারি করে ফেলেছেন, যদি আপনাদের জনসমর্থন থেকে থাকে আমরা তত্ত্বাবধায়ক সরকারকে বলতে চাই আপনারা গণভোটের আয়োজন করুন। বাংলাদেশের মানুষ পিয়ারের পক্ষে থাকলে পিয়ার দিয়ে নির্বাচন হবে, বাংলাদেশের মানুষ পিয়ারের বিপক্ষে থাকলে বাংলাদেশ জামাত ইসলামীও পিয়ারের বিপক্ষে গিয়ে গতানুগতিক পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই আপনারা আজকেই যে জুলাইয়ের রক্ত এখনো শুকায় নাই, যে মা তার সন্তানের জন্য এখনো ঘরে কাঁদে, আপনি জুলাইকে অস্বীকার করছেন। আপনি যে রক্তের উপর দাঁড়িয়ে আজকে ঢাকায় সারা দেশে গরম গরম বক্তব্য দিচ্ছেন, আমরা কিন্তু জানি বেগম জিয়াকে আপনারা কখনো অফিস থেকে বের করতে পারেননি। যাদের বদৌলতে আজকে বাংলাদেশে কথা বলার স্বাধীনতা পেয়েছেন, রাজনীতি করার অধিকার পেয়েছেন, বেঁচে থাকার অধিকার পেয়েছেন, তাদের সব বাস্তবায়ন ছাড়া আগামী বাংলাদেশে কোন নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা আমাদের মিছিল শুরু হবে। আমি কথা শেষ করতে চাই সংক্ষিপ্ত করে যে কথাটি, আমাদের আজকে 5 দফা কর্মসূচি। প্রথম, আমরা জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নির্বাচনে যেতে চাই। আমরা জুলাইয়ের শহীদদের রক্তের মর্যাদা রেখে আগামীতে নির্বাচনে অংশ নিতে চাই। আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখতে চাই। আমরা জনগণের আনুপাতিক হারে
ভোটে প্রতিনিধিত্ব দেখতে চায়। সম্মানিত ভাইরা, আমি কথা শেষ করবো এই বলে, ইদানিং কথা শোনা যায় রাস্তাঘাটে যে জামাত ইসলামী নাকি এখন মন্দির পাহারা দিতেছে, ক্ষমতায় আসলে নাকি মন্দির ভাঙবে। আমার জানাতে চাই, স্বাধীনতার চূড়ান্ত ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী কোন সনাতন ধর্মাবলী ভাইদের বাড়িতে একটি ফুল দিল ঢিল মারেনি। তারা ইদানিং বলতেছে জামাত ইসলামী ক্ষমতায় আসলে নাকি মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না। আপনারা রাজার সাথে না পারেন, ভাঙদের বাগানি ধরে টানেন। জনগণের কাছে আছেন, আপনারা মানুষকে শান্তি দিন, মানুষকে চাঁদাবাদ মুক্ত সমাজ উপহার দিন, নৈরাজ্য মুক্ত সমাজ উপহার দিন। জনগণ আপনাদেরকে পছন্দ করলে আমরা আপনাদের সাথে থাকবো। সম্মানিত ভাইরা, বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নির্বাচনের মতো বাংলাদেশের মানুষ চেয়েছে আগামীর বাংলাদেশ জামাত ইসলামী হাতে গণভবনের চাবি বাংলাদেশের মানুষ তুলে নিতে চায়। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দল মত জাতি গোষ্ঠী নির্বিশেষে একটি ঐক্যের বাংলাদেশ, একটি শান্তির বাংলাদেশ, একটি প্রশান্তির বাংলাদেশ। সেই বাংলাদেশ নির্মাণের জন্য সব ছাত্র নেতৃত্বের বিকল্প নেই। তবেই বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর আইন ছাত্রদের শাসন কায়েম করতে চায়। আসেন রাজধানীহাটে আসেন, বিজয়ের মাধ্যমে আমরা এই হাজীগঞ্জ পাটগ্রামে সুশাসন মানবিক কল্যাণমূলক হাজীগঞ্জ পাটগ্রাম উপহার প্রত্যয় নিয়ে আগামী নির্বাচন, জুলাই 17 নির্বাচন, আগামী নির্বাচন পিয়ারের মাধ্যমে নির্বাচন পাটগ্রাম উপজেলা থেকে পাটগ্রামবাসীর পক্ষ থেকে আজকে আমাদের এটাই আমাদের চাওয়া। আগামী নির্বাচন জুলাই 17 হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মিছিল শুরু হবে। মিছিলের সম্মুখ থেকে এখন মিছিল হবে, আপনাদের সাথে সংযুক্ত পলে হবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা সবাই অংশগ্রহণ করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশের কর্মসূচি পর্যায়ে শেষ। আমাদের মিছিল পাটগ্রাম টিএন স্কুল গেট থেকে পূর্ব গৌরঙ্গিত হয়ে ছাত্রদের